আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার পিচ্চি ছোট্ট একটা শখের বাগান। এখানে আমি হালকা পাতলা কিছু গাছ টাছ লাগাই রাখি, তারপরে মুরগিও পালি। মুরগি এখন আমার তেমন একটা নাই, শুধুমাত্র একটা মুরগি আছে। আর এই সুন্দর সুন্দর কিউট কিউট শাকগুলো, পুঁই শাকগুলো আমি কী দিয়ে খাবো ভেবে পাচ্ছি না। তো মার সাথে আমি কথাবার্তা বলতেছিলাম যে এগুলো আমি কী দিয়ে রান্না করবো। অনেক সুন্দর সুন্দর কিউট কিউট পুঁই শাক উঠছে আমার বাগানে। তো মা বললো চিংড়ি মাছ দিয়ে রান্না করতে। আমি বললাম চিংড়ি মাছ দিয়ে তো একটু ভালো লাগবে না, চিংড়ি মাছের সাইজগুলো একটু বড়, অন্য কিছু দিয়ে রান্না করে। তারপরে বলল যে পাঙ্গাস মাছের মাথা দিয়ে অনেক মজা লাগে। তো এই হয়েছে আমার আরও 2টা কুমড়া গাছ আর হয়েছে বরবটি গাছ। তো যেমন ভাবনা তেমন কাজ। তো হাজব্যান্ডকে বলছিলাম একটা পাঙ্গাস মাছ আনার জন্য, সে বাজার থেকে মাছ কিনে আনছে, সাথে মাছ কাটাইও নিয়ে আসছে। তো এখন আমি এটা বের করতেছি। তো বের করে ভালোভাবে পিসগুলো আমি চেক করব, চেক করে তারপরে ধুয়ে নিব। তো মাছের সাইজগুলো মোটামুটি ছোট সাইজ করছে, বাট চলে, আমরা যেহেতু মানুষ কম আর এখন জিনিসপত্রের যে পরিমাণ দাম, তা আমি মাছের পিসগুলো গুনে গুনে দেখতেছি। এটা হচ্ছে মাথাটা খুব সুন্দরভাবে কাটায় নিয়ে আসছে, একদম 3-4 ফালা করে ফেলছে। তো এই হচ্ছে মাছগুলো আমি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আজকের রান্নাটা আমি করতেছি, বাজার থেকে দুন্দুল আনছিল, তো দুন্দুল দিয়ে মাছের পেটির মাছ দিয়ে রান্না করছিলাম, পাঙ্গাস মাছের পেটির মাছ দিয়ে। আর রান্না করছিলাম যে উস্তা দিয়ে আলু ভাজি। তো এটা হয়েছে আমার প্রথম দিনের রান্না। রান্নাটা অনেকগুলো কাজ ছিল, তো কাজের ফাঁকে একটু একটু করে ভিডিও করতে হয়। আর আমার ট্রাইপডও নাই, হাতে মোবাইল নিয়ে কাজ করতে হয়, একটু ভিডিও করি তারপর একটু কাজ করি। অনেকগুলো ভিডিও নিতে পারি না কারণ ট্রাইপড নাই। তো আমার ভাজি হয়ে গেছে, এইদিকে আমি মাছ দিয়ে দিয়েছি তরকারিতে, দুন্দুল দিয়ে পাঙ্গাস মাছের পেটির মাছ। আমার তরকারিও হয়ে গেছে এখানে। তো এখন আমি চুলা পরিষ্কার করে নিব, কারণ চুলাটা একদিন পর পর পরিষ্কার করি আমি। তো চুলাতে চা পড়ে, তারপরে তরকারি, ঝোল, দুধ, অনেক কিছু পড়ে একদম ময়লা হয়ে যায়। তো আমি যখন এরকম বেশি ময়লা হয়, তো আমি একটু বিম দিয়ে সুন্দরভাবে মাজুনি দিয়ে মেজে নিই। যে ভালোভাবে কোনা কোনা থেকে একদম সুন্দর করে মেজে নিতেছি, যেহেতু এক হাত আমার মোবাইল, তো আর এক হাত দিয়ে কাজ করে আবার ফোকাস করে একটু কষ্ট হয়ে যাচ্ছে। আমার চুলার আশেপাশে অনেক তেল কাজটা এগুলো লেগে আছে, কারণ এগুলো ধুইতে হইলে গরম পানি দিয়ে ধুইতে হবে। আর বাসা যেহেতু আমি ভাড়া বাসা থাকি, অনেক বছর থেকেই একই বাসায় আছি, তো বাসার অনেক কিছুই পুরনো হয়ে গেছে। এটা একদম আমাদের ছোটোবেলা থেকে এই বিল্ডিংটা দেখতেছি। তো এখানে অনেক কিছু ওনারা ঠিকঠাক করায় না, আমাদের ঠিক করে নিতে হয়। যেহেতু ভাড়া বাসায় থাকি, নিজেদের এত টাকা খরচ করার কী দরকার, মাস শেষ হলে আমরা ভাড়া দিই ওনাদেরকে। একদম জানালা টানালা সব পুরনো হয়ে গেছে। আর ওই যে সাইডে কতগুলো কাগজ রাখছে, এগুলো এক গ্যাস থেকে আরেক গ্যাস জ্বালানোর জন্য। আর যে তেনা দিয়ে গ্যাস মুছছিলাম, ওই তেনা উপরে লটকায় রাখছে। আর এটা হয়েছে আজকের ভিডিও। আজকে সকালে হালকা বৃষ্টি হয়েছে চট্টগ্রামে, তো আমার শাকগুলোও অনেক বেশি বৃষ্টির পানি পেয়ে গোসল করে উঠছে। তো কালকে তো দুন্দুল দিয়ে পাঙ্গাস মাছের পেটি দিয়ে খেয়েছি, তো আজকে ভাবলাম শাকগুলো একটু বেশি বড় হয়ে যাবে, তো এগুলারে আমি উপরে দিব না, কারণ উপরে বরবটির গাছ আর কুমড়া গাছ যাবে। আর এবার যেহেতু চারাও সংখ্যা অনেক বেশি, তাই চিন্তা করতেছি যে সবগুলো আগা বের হইলে আগা কেটে কেটে খাবো। তো যেমন ভাবনা তেমন কাজ। তো হাজব্যান্ডকে দোকান থেকে ডাকাই নিয়ে আসছি শাক কাটার জন্য, কারণ আমি কাটলে ভিডিও করতে পারবো না, ও কাটলে ভিডিও করতে পারবো, সেজন্য। কারণ ওরা আবার আমাকে হেল্প করে না ভিডিওতে, আমার ছেলেও আমাকে হেল্প করে না, আমার হাজব্যান্ডও না। তো আমার ভিডিওগুলো আমি নিজেই করি, নিজেই বানাই। তো হাজব্যান্ডকে বলতেছি একটু বড় সাইজেরগুলো কাটো, ছোটোগুলো কাটিও না, ছোটোগুলো আর কয়েকদিন পরে বড় হইলে তখন কাটা যাবে। ওরা দেখাই দিচ্ছি আমি। মশলা দিলে আজকে যতটুকু কাটছি আমাদের 3 জনের হয়ে যাবে, প্রায় 1 আটির মতো হবে। বাজার থেকে আনলে যেরকম 1 আটি হয় ওরকম 1 আটি হবে। তো আবার বাইসে বাইসে একটু বড় সাইজের যেগুলো, ওগুলো কাটতেছে।
দেখে দিছি। এইখানে একটা আছে, তারপরে এদিকে একটা আছে, আবার এখানে 2টা আছে। নিজের গাছের জিনিস খাইতে ভালোই লাগে, নিজের লাগানো জিনিস অন্যরকম স্বাদ, অল্প হলেও অনেক বেশি স্বাদ লাগে। বাজার থেকে কিনে আনলেও এত বেশি তৃপ্তি পাওয়া যায় না। নিজের গাছ লাগানো, তারপর নিজের বাগানের কোনো কিছু নিয়ে খাইতে আমার বেশি ভালো লাগে। আমি তো আর গ্রামে থাকি না যে নিজের ইচ্ছা মতো যেখানে সেখানে চাষ করব। তো এই হয়েছে আজকের রান্নাবান্না শুরু আমার। তো আজকে ওরা চাইছিল যে চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে খাবে, তো আমি ওই দিন রেখে দিয়েছিলাম কিছু চিংড়ি মাছ, তো ওইখান থেকে নিয়ে ওগুলা হলুদ মরিচ লবণ মাখে হালকা ফ্রাই করে নিচ্ছি। মাছটা ভুনা করবো, তো সেজন্য মাছটা উল্টাই না, মানে কয়েকবার চেষ্টার পরে তারপরে উল্টাইছে। এক হাতে মোবাইলে, এক হাতে চামচ, মানে ফোকাস ঠিক মতো হয় না। আর এখন মাছ ভাজা ওগুলো শেষ, এখন দিয়ে দিলাম পাঙ্গাস মাছের মাথাটা একদম ফ্রাই করে নিব। তো এখানেও ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। মাঝখানে আমার অনেকগুলো কাজ ছিল, কাজগুলো আমি করে ফেলছি, তো ভিডিও করার মতো সময় ছিল না। অনেকগুলো কাজকর্ম আমি করে ফেলছি এখানে মাঝখানে, তো ভিডিও করতে পারি না। তো এখান থেকে আবার নিতেছি। এখানে হচ্ছে যে চিংড়ি মাছের জন্য মশলা টশলা কষাই, এখানে নারকেল বাটি নাই, মানে ব্লেন্ড করছি, তো ওটা দিয়ে দিছি। ওটা দিয়ে দেওয়ার পরে কষানোর পরে মাছগুলোও দিয়ে দিচ্ছি। এখন একটা একটা করে সবগুলো মাছ দিয়ে দিব। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর সাথে কতগুলো কাঁচামরিচ আমি সবগুলো মাঝখান থেকে ভাঙিয়ে নিয়েছি, তো ওগুলোও দিয়ে দিব আমি ফ্লেভারের জন্য। আমার কাঁচামরিচগুলো আমি ফ্রিজে রেখে দিই, কারণ কাঁচামরিচ নষ্ট হয় না, অনেক দিন পর্যন্ত থাকে। তো ওই জন্য ঠিক ব্যবহারের 2-1 মিনিট আগেই নামাই নিই, একদম বরফ থাকতে ভাঙিয়ে দিয়ে দিই। আর পাশে কড়াইয়ে আমি শাকগুলো সিজাইতে দিছি। এইখানে একটা কথা হয়েছে যে মা আমাকে টিপস দিছে, বলছে যে শাক মশলাতে কাঁচা ছাড়বি না, আগে সিজাই নিবি, তারপরে রান্না করবি, দেখবি মজা লাগবে। তো যেমন মা বলছে তেমনই শুনছি, সুন্দরভাবে শাকগুলো সিজিয়ে নিছি। তারপরে মশলা কষাই মাছের মাথাগুলো দিয়ে ভালোভাবে কষাই নিচ্ছি। তো নিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে রান্না করে নিচ্ছি। এখন আমি শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে হালকা করে একটু পানি দিয়ে দেব। তো এখানে আমার চিংড়ি মাছ ভুনা হয়ে গেছে, শাকও হয়ে গেছে। এখানে আমি আরেকটু কথা বলার জন্য আমি ভিডিওটা একটু লম্বা করলাম। সেটা হয়েছে যে আম্মা বলছিল যে শাক সিজে রান্না করলে ভালো লাগে, দেখতে ভালো দেখে, কিন্তু আসল কথা আমার কাছে, আমি খাওয়ার পরে ভয়েস ওভার করতেছি, তো আমার কাছে মনে হয় মশলার মধ্যে ডাইরেক্ট শাকটা দিয়ে দিলে একদম নুন মশলা ভালোভাবে শাকের মধ্যে ঢোকে। তো আমি সিজে ফার্স্ট টাইম রান্না করছি, আমার কাছে মনে হয়েছে যে শাকের মধ্যে নুন মশলা ঢোকে নাই, দেখতে সুন্দর হইলেও। তো আপনাদের ইচ্ছা, আপনারা সিজে রান্না করলেও রান্না করতে পারেন, আর ডাইরেক্ট মশলার মধ্যে দিয়ে রান্না করলেও রান্না করতে পারেন। তো আজকের ভিডিও একটু বেশি লম্বা হয়ে গেছে। আল্লাহ হাফেজ, আবার পরে দেখা হবে। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, টাটা।